আচ্ছা বৌদি, বলছি ওখানে থাকা টাকার ব্যবস্থা আছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ব্যবস্থা আছে। ওখানে আমাদের একজন কেয়ারটেকার আছে না, সে তো সমস্ত সুন্দর করে মেনটেন করে। এই তো যাবার আগে তোমার দাদা ফোন করে বলে দেবেন, দেখবে ওই পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সব গুছিয়ে সুন্দর করে রাখবে। আচ্ছা, আমার ফার্ম হাউসে দুদিন থেকে আমরা কি করব বলো তো? তার থেকে বরং ভালো হয় আমরা সকালে যাই, ওখানে খাবার দাবার করে আবার সন্ধ্যের মধ্যে ফেরত আসি, তাহলে ঠিক হবে না? তুই কি রে রূপু, এতদিন পর সবাই মিলে বেড়াতে যাওয়া হচ্ছে, দুটো দিন থাকবো না, যাবো আর আসবো, হয় নাকি বলো? না না, আমার কিন্তু মনে হচ্ছে রূপু ঠিকই বলছে। দুদিন ধরে ফার্ম হাউসে না কীরকম বোরিং লাগবে। তার থেকে আমরা যাবো, হই হই করবো, ফিরে আসবো, বেশ একটা আউটিং হবে, একটা পিকনিক মতন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তাই হোক। সকলেরই যখন কাজকর্ম আছে, তখন সারাদিন ওখানে গিয়ে হই হই করে ফিরে আসি ভালো। মা, আমি বলি কি, পিকনিকে যখন যাচ্ছি তখন কাছাকাছি আত্মীয় স্বজনদের জিজ্ঞেস করলে হয় না? মানে অনেক লোক হলে তো পিকনিকে আরো মজা হবে, তাই না? ঠিক ঠিক। হ্যাঁ, সে তো ভালোই হয়। নীলা নীলের মা তো আছেনি, তুমি তোমার ভাই বোনদের সবাইকে বলো। হ্যাঁ, আর আমি দেখি রুমাকে একটা ফোন করি, আরেকজন আছে তাকেও বলতে হবে। আর একজনকে সেজো পিসি। দূর, তোর সেজো পিসি তো কোথাও বেরোতেই যায় না, তাকে বলে কোনো লাভ নেই। তাহলে কে আর আছে বৌদি কাছে পিঠে আমাদের আত্মীয়? ও তো মাথায় কিছু আসছে না, কে গো? শোনো, শুধু কি রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন হয় নাকি, বৈবাহিক সম্পর্কেও আত্মীয় স্বজন হয়, বুঝলে? মা, তো হেয়ালি কেন করছো বলো তো? বলোই না তুমি কার কথা বলছো। প্রমীলা সরকার। প্রমীলা সরকার কি আবার হঠাৎ ওনার কথা কেন মনে পড়ছে? হঠাৎ নয় রূপম, অনেক ভেবেচিন্তেই আমি কথাটা বলছি। মনে আছে তো, এর আগে তো দুবুয়া যাওয়াটা বন্ধ হলো, সেই নিয়ে নানান রকম কথা উঠেছে। এখন কে করেছে, কেন করেছে, কি জন্যে হলো, সেসব তর্কের ভেতরে আমি একেবারে যেতে চাইছি না। আমি চাই আমাদের কাছে পিঠের মানুষজন পিকনিকে সবাই আসুক, আনন্দ করুক, হই হই করুক, একটা দিনের তো ব্যাপার। আর তাছাড়া নীলের কিডন্যাপিংয়ের ব্যাপারে তো প্রমীলা সরকার আমাদের অনেক হেল্প করেছে, তাকে বলাটা তো অবশ্যই দরকার, নয়? ঠিক আছে, তাহলে আমি বাবার সাথে কথা বলে নিচ্ছি। সবাই যদি রাজি থাকে তাহলে আমরা আমরা কালকে বেরিয়ে যাবো। স্যার, বৌদি, কি মজা হবে না? তুমি যাই বলো, আমার কিন্তু মনে হয় নেই মামা হচ্ছে কানা মামা ভালো। সেটা ডিপেন্ড করে। হ্যাঁ, মানে কানা হওয়া ছাড়া যদি অন্য কোনো মাইনাস পয়েন্ট না থাকে তাহলে ঠিক আছে, না হলে নাহলে কি? না হলে ছাড়ো তো সব কথা। দেখো শ্রেয়া, এই যে মা প্রমীলা সরকারকে ইনভাইট করতে চাইছে, এটা না আমার যে খুব একটা ভালো লাগছে তা কিন্তু নয়। আমার এটা মনে হয় যে মা একটা অন্য কিছু ভাবছে। অন্য কিছু? মার ওই কথাটা খেয়াল করলে না? কোন কথা? ওই যে মা বললো যে আমাদের গোয়া যাওয়াটা মা মনে করছে বাইরের কেউ বন্ধ করেছে, তাই মা এটা আর চাইছে না। মানেটা কি? প্রমীলা সরকার যদি আমাদের গোয়া যাওয়াটা পণ্ড করে থাকেনও, তার সঙ্গে এটার কি সম্পর্ক? সম্পর্ক আছে। এবারটা দেখো, ধরো ক্লাসের সবচেয়ে দুষ্টু যে ছেলেরা, ঠিক আছে, লাস্ট বেঞ্চে বসে থাকে, ডিস্টার্ব করে, সবাইকে ইনসিস্ট করে, এবার ক্লাসের শুরুতেই তাকে তুলে নিয়ে এসে চোখের সামনে নীল ডাউন করে রেখে দাও, ব্যাস পুরো সিচুয়েশনটা কন্ট্রোল থাকলো না? এই শ্রেয়া, কি হলো? রূপম, এরকম কমপ্লিকেশন না আমার আর ভালো লাগছে না। না, আমি বলছি না যে এটা মার দোষ, মা যা করেছেন ঠিক করেছে, কিন্তু তুমি বলো এভাবে কি বাঁচা যায়? এটা কি একটা সুস্থ পরিবেশ বাঁচার জন্য? প্রমীলা সরকারের মতন একজন খারাপ মানুষ আমাদের রোজকার জীবনে ঢুকে পড়ছেন, উনি একটা আলোচনার বিষয় হয়ে পড়ছেন। এরকম আমি জাস্ট এটা নিতে পারছি না। বুঝতে পারছি, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। আসলে কি জানো, 7 দিন ছুটি নিয়েছি,
গোয়া যাবো বলে। এবারে পিকনিকটা তো পুষিয়ে নিতে হবে নাকি? শ্রেয়া, দেখো আমাদের ফার্ম হাউসটা না খুব সুন্দর। আমি বিয়ের পর থেকেই ভেবেছি তোমাকে নিয়ে যাবো। একসময় আমার কিন্তু রেগুলার যেতাম, মাসে একবার কিন্তু বাঁধা ছিল। খুব ভালো লাগবে জানো তো, তোমার গেলে না খুব ভালো লাগবে। সুন্দর জায়গা। ঠিক আছে, অনেকটা রাস্তা, আমাদের রোদ ওঠার আগেই বেরোতে হবে, যাতে সবার কষ্ট না হয়। ছি 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 ছি, রুদ্রবাবু এ আপনি কি বলছেন? আপনি রিকোয়েস্ট করবেন? একেবারেই নয়, আপনি তো দাবি করতে পারেন। আফটার অল আপনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। হ্যাঁ, আপনি একটা পিকনিক অর্গানাইজ করছেন আর সেটাতে আমি যাব না, তা কি হয়? থ্যাংক ইউ সো মাচ মিসেস সরকার। তাহলে আপনি আর বিশ্বনাথ বাবু? না না না, ওর কথা আমি ঠিক বলতে পারছি না। আসলে জাস্ট ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে তো, ভীষণ ব্যস্ত। না না, তাহলে ওনাকে বিরক্ত করাটা উচিত হবে না। ভবিষ্যতে নিজেদের ভালো করে বাঁচার জন্য বিশ্বনাথ বাবুর মতো এরকম জনদরদি নেতাকে আমার মনে হয় বিরক্ত করাটা ঠিক হবে না। এটা আপনি একদম ঠিক বলেছেন রুদ্রবাবু। তাছাড়া আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কাল তো দেখাই হচ্ছে, তখন কথাটা হয়ে যাবে। আর একটা দিন ওয়েট করতে পারবেন না? ঠিক আছে, তাহলে রাখি, কাল দেখা হচ্ছে। নিশ্চয়ই দেখা হবে। ওকে, বাই। ওয়েট তো আপনাকে করতেই হবে রুদ্রবাবু, করতেই হবে। মা যদি না যেতে পারে প্রবলেমের তো কিছু নেই, আমরা সবাই তো যাচ্ছি। ও, মেয়ের শ্বশুর বাড়ি নেমন্তন্ন রক্ষা করার জন্য শুধু দায়টা আমাদের, তাই তো? কাজের বেলায় কাজে, কাজ পুরোলে পাচ্ছি। না না, শোনো না অঞ্জিলা, এটা একটা ছোট্ট ব্যাপার তো, এটাকে এত বড়ভাবে দেখছো কেন? আর তাছাড়া দায় বলেই বা ভাবছো কেন, এটাকে বুঝতে পারছি না আমি। ওই দেখো প্রবীত এসছে। হ্যাঁ প্রবীত, শোন শোন শোন, বলছিলাম যে ওই শ্রেয়াদের বাড়ির পিকনিক, তুই যাচ্ছিস তো? হ্যাঁ, অফকোর্স যাচ্ছি। কতদিন জমিয়ে খাওয়া দাওয়া হয়নি, হ্যাঁ, ওই হুল্লোড় হয়নি, নাচা গানা হয়নি। যাবো, জমিয়ে খাবো, গুছিয়ে আড্ডা মারবো। হ্যাঁ, অপরচুনিটি কেউ মিস করে নাকি? আমি যাচ্ছি। দেখেছো যাচ্ছে। আরে কে যাবে না, কেন যাবে না, সবাই যাবে। আর তাছাড়া দেখো আমরা একসঙ্গে, মানে আমি, তুমি, প্রমিত, ঝিমলি, এরা একসঙ্গে কবে বলো তো সে রেস্টুরেন্টে গিয়েছিলাম, কিন্তু তারপরে থেকে তো আর তো যাবে না। যখন খুশি পিকনিক করবে, যাকে তাকে নেমন্তন্ন করবে। আমার কি কোনো কাজ নেই? আমার সবসময় দৌড়াতে হবে বাড়িতে? আমি যাবো না, যাবো না, যাবো না। ওকে? না না দিদি, এ কি বলছেন আপনি? আসলে পিকনিক বলে কথা, গরমটাও পড়েছে, আমার শরীরটা ভালো যাচ্ছে না, তা নাহলে নিশ্চয়ই যেতাম। তাহলে আর আমার বলার কি আছে? সত্যি শরীরের ওপর তো আমাদের কারোর হাত নেই, জোরও নেই। তবে রূপু আর নীলটা গেলে না ভারী ভালো লাগতো। আপনারা সবাই মিলে যাবেন না, কিরকম খারাপ লাগে না? আসলে নীল আর রূপসা মানে কিছু মনে করবেন না দিদি, একটা কথা বলি। মানে দেখুন, আপনার আমার দুজনেরই তো বয়স হয়েছে, আমরা সবটাই খুব ভালো বুঝি। মানে আমাদের চোখে তো ফাঁকি দেওয়া অত সহজ কাজ নয়। এই যে রূপু আর নীলের ব্যাপারটা ধরুন, কিরকম যেন ছাড়া ছাড়া বলুন, মানে ঠিক যেন দানাটা বেঁধে ওঠে, ঠিক স্বামী স্ত্রীর মতো নয় বলুন। একদম ভুল ধারণা আপনার, একদমই ভুল ধারণা। দেখুন ওদের মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে। ফার্স্ট লাইফ, হয়তো একসঙ্গে বেড়াতে বেরোয় না, সিনেমা দেখতে যায় না, তাই বলে কোনো বন্ডিং নেই? হতেই পারে, আমি মানতেই পারছি না। খালি সামনে দিয়ে মাছ ঢাকার চেষ্টা, ছেড়ে তোমার যা গুণধর। আচ্ছা
আপনারা কাল সকালে কখন বেরোচ্ছেন? যত মনে হয় সকাল সকালই বেরোবো। তবে রূপু আর নীলটা গেলে না ভারী ভালো হতো। ওরকম একটা সুন্দর মনোরম পরিবেশে হয়তো সম্পর্কটা একটু ভালো হলেও হতে পারতো। বলুন, দেখুন ওদের সমবয়সী সবাই যাবে, ওরা না গেলে কিন্তু খারাপ লাগে না। শুনেছিলাম মায়ের চেয়ে মাসির দরদ বেশি, পিসিও দেখছি কম যান না। ভাইজির জন্য দরদ একেবারে উঠলে উঠেছে। নীলা রুষার মধ্যে রিলেশনটা কোনো মতেই ঠিক হতে দেওয়া যাবে না, কিছুতেই না। পিকনিকে যাবার জন্য যদি একান্তই প্রেশার দেয় তাহলে আমাকেও যেতে হবে। ওদের আলাদা করে সময় কাটানো আটকাতেই হবে। এই তো আমার রূপু এসে গেছে। ও রূপু, নীলকে রাজি করাতে পারলি না? না শোন না, তো শাশুড়ি মা বলছে শরীর খারাপ, যাবে না। শরীর খারাপ? মা কি হয়েছে তোমার? না না কিছু না, ওই আর কি বড্ড গরম পড়েছে না, তাই আর কি। আর পিকনিক বলে কথা, খাওয়া দাওয়া হবে। পিকনিক কিন্তু শীতকালে ভালো লাগে, তাই না? না না না, ওনার না যাওয়াই ভালো, জানিস তো। বয়স হচ্ছে, বাইরের সব খাবার দাবার না খাওয়াই ভালো। বয়সকালে একটু কন্ট্রোল করতে হয়। এমন করে বয়স বয়স বলছে যেন নিজে কচি খুকিছি। অরূপু, বলছিলাম কি, নীল আর তুই গেলে কত ভালো হতো বলতো। কিরকম খারাপ লাগবে এখন। না না দিদি, ওরা যাবে। সবাই যখন এত কষ্ট করে যাচ্ছে, আর তাছাড়া আমি ভেবে দেখলাম আমিও যাব। হ্যাঁ, আপনিও? ও ধৈর্য, শুধুমাত্র ধৈর্য ধরেছিলাম বলে পরিস্থিতি এখন আমার ফেভারে। আমার রুদ্রনাথ মিত্র, সত্যি আপনি আবার একটা ভুল চাল দিলেন, আবার আমার ফাঁদে পা দিলেন। কাল পিকনিকে কি হবে কে জানে, শ্রেয়ার জীবনটা আরো একটু পিছিয়ে যাবে। হ্যালো বেবি, বলো কি খবর, কেমন আছো? তোমার তোমার ড্যাড তো আজকে ঘুম থেকে উঠে তোমার কথা ভীষণ বলছিলেন। হ্যাঁ মম, এই জন্যই তো ড্যাড আমায় আজকাল ফোন করাই ছেড়ে দিয়েছে। ও বেবি, রাগ করো না। তুমি তো জানোই তোমার ড্যাড কিরকম ব্যস্ত থাকেন, আর তাছাড়া আমার সঙ্গে তোমার কথা হয় সেটা তো ড্যাড জানি, সেই জন্য তোমাকে আর ফোন করে না। আর একটা ব্যাপার কি জানো তো, প্রবালকে নিয়ে তোমার ড্যাড ভীষণ চিন্তা করছেন আজকাল। প্রবাল? ওর দ্বারা কিচ্ছু হবে না। তার চেয়ে বরং তুমি ড্যাডকে বলো নেক্সট টাইম কর্পোরেশন ইলেকশনে ওর একটা টিকিট বার করে দিতে। নট আ ব্যাড আইডিয়া। এনিওয়ে, তুমি কি এমনি ফোন করলে নাকি কোনো স্পেশাল নিউজ আছে? নিউজ? পুরো হট নিউজ আছে মম। মানে কি নিউজ? শ্রেয়া শ্বশুর বাড়ি থেকে একটা পিকনিক অ্যারেঞ্জ করেছে। এবারে সবাইকে ও ইনভাইট করেছে মম। বেবি, শুধু ওই বাড়ির নয়, আমাদেরও কিন্তু ইনভাইট করেছে। মিস্টার মিত্র একটু আগে ফোন করেছিলেন। কি? আমাকেও যেতে বলেছে জানো? আমি তো পরিষ্কার না করে দিচ্ছি। ওরা কি কোনো কাজ টাজ নেই নাকি? ওরা না এই করে পেয়ে বসে, ভাবে সবাই অ্যাভেলেবেল, সবাই দাঁড়াবা। জানো তো মম, এইবারে লোকের যদি উৎসাহ তুমি দেখো, আর প্রবাল তো শোনার পর থেকেই একেবারে নাচানাচি শুরু করে দিয়েছে। একটা ধ্যাতানি দিতে হবে, নাহলে থামবে না। তুমিও না করে দিয়েছো তো মম? তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ, কার পারমিশন নিয়ে তুমি বলেছো যে তুমি পিকনিকে যাবে না? কি মম? দেখো, এরকম ইভেন্ট কিন্তু জীবনে খুব কম আসে, আর এই সুযোগগুলোকে কাজে লাগাতে হয়। তোমাকে কতবার বলবো আমি? আরে মম, আমি তো আমি কি যা বলছি সেটা শোনো। তুমি এক্ষুনি তোমার শাশুড়ির কাছে যাও, কে বলো যে তুমি ভেবে ডিসাইড করেছো যে তুমি ওই পিকনিকে যাবে। যাবো? ইয়েস, তুমি যাবে। আর একটা কথা,
তুমি এক্ষুনি শ্রেয়াকে ফোন করো, ফোন করে তুমি বলো যে তোমার এই পিকনিকে যাওয়ার ব্যাপারে ভীষণ উৎসাহ আছে। ওকে, যেটা বললাম সেটা করো। ওকে। তাহলে সব ঠিক মতন গোছগাছ তো হয়ে গেছে দেখলাম। যাও এবার তোমরা কি সব শুয়ে পড়ে যাও। যাও হ্যাঁ মা। ওহ মা, তুমি না পারলে আমাদের এইখানে ঘুম পাড়িয়ে দেবে। শোন, প্রত্যেক দিনই তো ভোরবেলা করে ঘুমোতে যাস, সেই জন্যই বলা। শেষ কবে ভোরবেলা সূর্য দেখেছিস বলতো আমাকে? পুরবি 2টো ফ্লাস্ক বেশি নিও। আচ্ছা বৌদি। মা, মনে আছে এইচএসের সময় তুমি আমাকে ভোর ভোর তুলে দিতে, বাবা কি রেগে যেত? আমার ছেলেটাকে কি দিগ্গজ করবে নাকি? রাত জাগিয়ে পড়াচ্ছ, ভোর থেকে পড়াচ্ছ, মারবে দেওয়ার ছেলেটাকে। তোমার বাবার আর কাজ কি? তারপর তো ওপাশ ফিরে ঘুমিয়ে পড়তেন। আর আমি যে জেগে জেগে তোর সঙ্গে বসে থাকতাম, পিঠে হাত বুলিয়ে দিতাম, হ্যাঁ সেটা তো বললি না। মা এখানটা ব্যথা করছে, ওখানটা একটু টিপে দাও, ঘাটটা একটু টিপে দাও, এইসব চলতো, বুঝেছো তো? হ্যাঁ। তারপর আমি যখন ম্যাথসে লেটার পেলাম, তখন বাবা কি কেদা করে বলতো, কার ছেলে দেখতে হবে তো। না না শ্রেয়া, শোনো, ইয়ার কি নয়, সবাইকে বলো তো ঘড়িতে একটু অ্যালার্ম দিয়ে শোবে। তা না তো দেখবে আমরা সব সকালবেলা 9টা অবধি ঘুমোচ্ছি, আর যাদের ইনভাইট করেছি তারা সব পিকনিক স্পটে পৌঁছে গেছে। ও বৌদি, না গো, আমার এমনিতেই ঘুম পাতলা, তুমি একদম চিন্তা করো না, আমি ভোর ভোর সবাইকে ডেকে তুলে দেবো। আচ্ছা পিছুমনি, আমরা ব্রেকফাস্ট কোথায় করবো? ওখানে গিয়ে তো? ও মা, সে কি গো বৌদি, যত তাড়াতাড়ি করো, ওখানে যেতে তো 10টা সাড়ে 10টা বাজবেই। ওই অত বেলা পর্যন্ত না খেয়ে থাকবো সবাই? না বাবা, আমি পারবো না, আমার খিদে পেয়ে যাবে। আমি বরং সন্ধ্যাকে ব্রেকফাস্টটা রাতেই বানিয়ে রাখতে বলি, কি বলো মা? হ্যাঁ সেই ভালো। মা আমিও তাহলে কালকে সকালে যা যা করবো আজকে রাতে সেরে ফেলি। হ্যাঁ, মানে ব্রাশ করা, চান করা, তারপরে ওই ইয়েটা সব। আই সবসময় তুই ওর পেছনে লাগবি না তো, ঠিকই তো বলেছে শ্রেয়া। ও বুদি, বলছিলাম কি, ওই শ্রেয়াকে বরঞ্চ ঝাল ঝাল শুকনো শুকনো করে আলুর দম বানিয়ে রাখতে বলি। হ্যাঁ সেটা তো ভালোই হয়, ভালো কথা বলেছি পুরবি। শ্রেয়া তুই ওটা বলে দিস তো সন্ধ্যাকে ঝাল ঝাল আলুর দম করে রাখবে। হ্যাঁ মা। শোনো না, আমি একটু ক্যামেরার ব্যাটারিটা বদলাতে বেরোবো, তো তোমাদের কিছু আনার আছে বলো, তাহলে আমি এনে দিই। এখন তো সেরকম কিছু মনে পড়ছে না, তুই বেরো না, যদি আমার কিছু মনে আসে তখন ফোন করে বলে দেবো এখন। ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, কে? ও তুই, কিরে কি খবর বাবা, কতদিন পর, কেমন আছিস? হ্যাঁ এতদিন পরে খবর। না রে, বুঝি বুঝি তো, সবাই আজকাল এত ব্যস্ত। হুম, তাই নাকি? টুকুনের বউয়ের সাদ কালই না রে? ও না না, যাবো যাবো, নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। হ্যাঁ আরে না না, দূর বাদ দে তো, আজকাল বিয়ের নেমন্তন্ন লোকে টেলিফোনেই করে। ঠিক আছে রাখি তাহলে। আচ্ছা কি ব্যাপার গো, তোমার ফিউজ হয়ে গেলে? তোর বকুল মাসির কালকে টুকুনের বউয়ের সাথ। তো সাত তো সাত, তাতে কি? ওটা মেয়েদের ব্যাপার রূপম, তুই বুঝবি না, চুপ কর। ও বৌদি, এখন কি হবে? কি আবার হবে, যেতে তো হবেই, নিমন্ত্রণ রাখবো না। মানে মানে আবার কি, তোরা সবাই যাবি, আমি পিকনিক যাব না। আরে দূর, এটা কি মানে আছে? তাহলে তোমার প্রোগ্রামটা ক্যান্সেল করে দাও। আচ্ছা এই ছেলেটার মাথায় কি আছে বলো তো শ্রেয়া? কতগুলো লোককে নেমন্তন্ন করা হয়েছে, এখন নিজেদের একটা অসুবিধা রয়েছে বলে ক্যান্সেল করে দাও বললেই হলো। আরে তাই তো বৌদি, কি হবে বলো তো? তুমি একা একা নিমন্ত্রণ রক্ষা করার জন্য থেকে যাবে? না, আমি মার সঙ্গে থেকে যাব, আমি মার সঙ্গে নেমন্তন্ন বাড়ি যাব, আমি পিকনিকে যাব না।